আজকে আমাদের খামারে একজন সম্মানিত ক্রেতা এসে তার পছন্দ মতো আমাদের এই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের একেবারে রানিং পাখি নিয়ে গেল। আজকে কেন আমাদের খামারে ভিজিট করা জরুরি সেটা আপনাদেরকে জানাবো এবং সেই ভাই আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। আমার জীবনে প্রথমবার গিফট পাওয়ার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মূলত প্রথমে বলি, একজন খামারের নতুন কোনো প্রাণী পালন করতে গেলে আগে ওই খামারে যাওয়া উচিত যে খামারে এই পাখিটি লালন পালন করা হচ্ছে এবং নিজের চোখে স্বচক্ষে দেখে শুনে নেড়ে নিয়ে আসা দরকার। তার কারণ হচ্ছে বাংলাদেশে আসলে চিটার বাটপারের কোনো অভাব নাই। একবার যদি ভুল জাতের ভুল জিনিস আপনার খামারে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার স্বপ্নের পাশাপাশি খামারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। যেমন ধরেন আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল, বেশ কিছু খামারের কাছ থেকে বেশ কিছু কাস্টমারের কাছ থেকে এরকম রিভিউ পেলাম যে ভাই আমি ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স বলে কিনেছি, ডিম হোক আর বাচ্চা সেটা যাই হোক না কেন, পরবর্তীতে এসে দেখতেছি ওই পরিমাণ ওয়েট ওই পরিমাণ সাইজ আমার খামারে আসতেছে না। হ্যাঁ, কিছু কিছু হয়তো আসতেছে, কিছু কিছু আসতেছে না। তার মানে কি আসলে বলা বলা যায় এই যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের সাথে হয় জাম্বু পাখির ক্রস ব্রিড হয়েছে, কিংবা দেখা যাচ্ছে ইউরোপিয়ান কোয়েল পাখি ঢুকিয়ে দিয়েছে, এরকম অনেক কিছু হতে পারে। আর ইনকিউবেটর নিয়েও কিন্তু আমাদের যে ভাই ভিজিটে এসেছে সেই ভাইয়ের কিন্তু একটা বড় রকমের বিড়ম্বনায় পড়েছে ইনকিউবেটর কেনার পরে। সে সম্পর্কে একদম লাইভ বাস্তব অভিজ্ঞতা আগামীকালকের ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। গুটি কয়েক মানুষের জন্য আসলে এই সমাজে খুব সমস্যা, কারণ অল্প কিছু মানুষই এইরকম ২ নাম্বার প্রতারণা করে, বেশিরভাগ মানুষই কিন্তু ভালো। তো যারা আসলে প্রতারণা করে তারা হয়তোবা নিজেরাও বোঝে না। একজন নতুন খামারি যখন শুরু করে খামার, তখন তার খামারে যদি সঠিক জাতের জাত না যায়, সঠিক যদি ইনকিউবেটর না যায়, তাহলে ওই খামারির পুরো সেক্টরটাই ধ্বংস হয়ে যেতে পারে, তার স্বপ্নটাই ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু তার তো আসলে অল্প সামান্য কিছু টাকা লাভের জন্য এই পুরা খামারির যে স্বপ্নটা নষ্ট হয়ে গেলো তার দায়ভার কিন্তু সে নিবে না। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কাছে আজকে আসছে হচ্ছে টিপু ভাই। আমিও টিপু, টিপু ভাই, হ্যাঁ মিতি, দুজন ভাই আসছে হচ্ছে নাটক থেকে। আর ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। ভাই কি নিয়ে আসছেন এর মধ্যে? কিংকোয়েল। দেখি একটু দেখান তো কি জিনিস এটা। ভাই আপনি উড়ে যাবে, উড়ে যাবে, এটা উড়ে উঠতে পারে, এটা উঠতে পারে। আমার তো না ওড়া খাঁচাটা নিয়ে যেতে লাগে। মানে আমি তো এতদিন পর্যন্ত যেগুলো কোয়েল করছি, মানে এর ভিতরে একটাই হচ্ছে আমার ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স, আর কোনো কোয়েল করার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, জাপানি কিছুদিন করছি, কিন্তু এই এই এমনি অল্প স্বল্প। কিং কোয়েল শৌখিন জিনিস ভাই আমি করি না। হ্যাঁ, এটা হলো ব্যাপার। না, এটা হচ্ছে শুধু হচ্ছে মানে খামারের সৌন্দর্যের জন্য। আচ্ছা ভাই, এটা গিফট নিয়ে আসছে, কিন্তু ভাইয়ের সাথে আমার প্রথম দেখা সাক্ষাৎ, আজকে প্রথম কথাবার্তা। ভাই আপনি এমনিতে খোলেন আর আমাদেরকে একটু জিনিস বলেন যে হচ্ছে আপনি এমনিতে করেন কি কি, ফার্মে কি কি করেন, কি কি ফার্ম আছে? আমার হচ্ছে শৌখিন বিদেশি মুরগির ফার্ম আছে। আচ্ছা, আর কোয়েল কোয়েল এগুলাই কি করি। কি কোয়েল করেন আপনি? আমি জাপানি করতাম আগে আচ্ছা, ডিমের জন্য, তো এখন হচ্ছে কটনে যে আসার ইয়ে করছি। আমার যে খামার বেড়াইলেন কেমন লাগলো দেখেন? খামার দেখে অনেক সুন্দর। এত সাজানো গোছানো খামার সচরাচর আমি দেখি না। অনেক জায়গায় আমি ঘুরি। আমার কিন্তু সব হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল ব্যাস, একটা একটা করে ব্যাস বের করি আমরা, আর একটা একটা করে হচ্ছে ইয়ে হয়। কি টেপ মারা মারছেন ভাই? আচ্ছা, ধরা যাবে নাকি না? এগুলো যাবে না, ওই খাঁচার মধ্যে ধরতে হবে। এত পিচকি পিচকি, এরা কি অ্যাডাল্ট নাকি? না, এটা হচ্ছে 20 দিনের বাচ্চা। এটা হবে ক্লাসিক কালার। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ অ্যাশ কালার হবে, নিচে লাল হবে। আর এটা হচ্ছে হবে ক্লাসিক কালার। মেল ফিমেল চেনা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে গলায় মালা আছে, এটা হচ্ছে মেল হবে। আর এটার গলায় মালা এখনো দেখা যাচ্ছে না, তখন এটা ফিমেল তো ফিমেল হবে। আর যদি ফিমেল নাও হয় আমি তো আছি। আচ্ছা, আপনি তো এটা গিফট নিয়ে আসছেন, গিফটের জিনিসে ফিমেল আর মেল কি? এটা এটা মেল আর ফিমেল কোনো কিছু না, এটা হইলেই হলো। আচ্ছা, এটা ধরা যাবে কি হাত দিয়ে? উড়ে উড়ে যাওয়ার কি খুব খুব বেশি চান্স আছে? আচ্ছা, আমি তারপরে ধরলাম, একটু রিস্ক নিয়ে ধরছি। আচ্ছা একটু, হ্যাঁ ভাই আমার জন্য নিয়ে আসছে হচ্ছে কিং কোয়েল। আমি এটা ফার্স্ট টাইম কিন্তু আমি কিং কোয়েল দেখতেছি, আমি কিন্তু এর আগে কিং কোয়েল দেখেও নি। হ্যাঁ, এটা এটা কিন্তু অনেক সুন্দর কালার আসবে। হ্যাঁ, এই যে কি বলে কালারটা আসতেছে। আচ্ছা, এইটার কি গলায় কালার আসতেছে? হ্যাঁ, এটার হচ্ছে কালার পরিবর্তন হবে। আচ্ছা, এটা কালার নিচে লাল হবে, এই যে এরকম লাল লাল কালার হবে। আচ্ছা, আর হচ্ছে এগুলো হবে একদম অ্যাশ কালার। আচ্ছা 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 আচ্ছা। আর এটাতে এই যে এরকম ক্লাসিক কালার আসবে, লাল আর হচ্ছে নীল কালার। হ্যাঁ, এটা পরে দেখতে অনেক সুন্দর হবে। ওরে বাবা, ওরে বাবা, এ তো পাখি। হুম, এটা তো পাখির মতো উড়ে। এগুলো এগুলো তো খুব আর 10-15 দিনের মধ্যে এত সুন্দর কালার আসবে। আচ্ছা, হ্যাঁ, খুব এদের সুন্দর এদের colour। খাবার কি দেবো? ব্রয়লার ফিড দেবো? ব্রয়লার স্টার্টার? স্টার্টার মাটার যে দিলেই হলো। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, প্রথমে স্টার্টার দিলে তাড়াতাড়ি বড় হয়, 40 দিনের মধ্যে থেকে এরা আবার ডিম পাড়া শুরু করে। ভাই আমার কাছ থেকে ওজন করে একেবারে দেখে দেখে রানিং পাখিগুলো নিয়েছে। দেখেন রানিং যদি পাখি হয় ওজন যদি ঠিক থাকে তাহলে কিন্তু কখনোই এখানে ভুল হওয়ার চান্স নাই এবং সে তার ঠগারও কোনো পসিবিলিটি নাই। তাই আমার যে ৩য় ব্যাচের যে পাখিগুলা ছিল যেগুলা হয়তোবা আর কয়েকদিন পরে ডিমে আসবে, মাত্র ৪-৫ দিন পরে ডিমে আসবে, এরকম পাখি তাকে আমরা দেখে দিয়েছি এবং ভাই আমাকে যাওয়ার পরদিনই ফোন দিয়ে বলেছে, "ভাই আমি ৪ টা পাখি নিয়েছিলাম তার মধ্যে একটা পাখি অলরেডি ডিম দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।" তার কাছ থেকে রিভিউ পাওয়ার পরে খুব ভালো লাগছিল। আর উনি হচ্ছে সাদা কালারের একটা প্যারেন্টস নিবে, তাই আমি ওইখান থেকে সাদা কালারের প্যারেন্টসটা একদম শিওর করে দিতে পারছিলাম না। তাই আমার ২য় ব্যাচের যে পাখিগুলা সেখান থেকে একেবারে শিওর করে দেখতে পাচ্ছেন একেবারে মলদ্বার থেকে ফেনা বের করে যেই এই যে স্পার্মটা বের করে আরকি দেখাই তাকে দিব এবং এর মধ্যে কিন্তু আরো ২ ভাই এসেছে খামার ভিজিট করতে দেখার জন্য আমাদের খামারে। তো আপনাদের আসলে সবাই সবসময় দেখে নিবেন। দেখতে পেলেন এই যে স্পার্ম বের হলো তখন আমি কিন্তু এটা বুঝতে পারলাম এটা কনফার্ম শিওর মেইল। তো মেইল ফিমেল শিওর করে কিন্তু বড় পাখি হলে দেখে বুঝে শুনে দেওয়া যায়। আপনার সাদা কম হইছে, তাই সাদা দিলাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ের জন্য গিফট আমাদের তরফ থেকে। চলেন, প্যাকেটের ভিতরে ঢুকাই দিন। জানি না মেল হবে না ফিমেল হবে। না, গিফট গিফটই এটা এটা সরি ভাই। লক করে দাও সবাই। আর একেবারে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই যে কারো খামারে ভিজিট যাবেন। আমার খামারে কেন সবার খামারে ভিজিটে যাবেন। আমি কি ভালো মানুষ আপনাদের মনে হচ্ছে আমি নিজেও ভালো মানুষ না। তাই আপনারা যে ভালো হোক আর খারাপ হোক, যার প্রতি বিশ্বাস থাকুক আর অবিশ্বাস থাকুক, অবশ্যই খামারে দেখে শুনে এসে নিবেন। এটা আমি আপনাদেরকে সাজেশন করব। আর ভাইয়ের হচ্ছে ইনকিউবেটর একটা প্রবলেম ছিল সেটা উনি এখান থেকে ঠিক করে নিয়ে যাচ্ছেন। আগামী দিন সেই বিষয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।